যে কোনো আমল করার পূর্বে বিশেষ করে আধ্যাত্মিক জগতের, রুহানি জগতের আমলগুলি করার জন্য যেটি প্রয়োজন তা হলো রুহানি শক্তি। এই বিষয়ে আপনারা অনেকে অবগত আছেন। আর আমার বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলেও অনেকগুলি এই বিষয়ে ভিডিও পোস্ট করা আছে। রোগীর শরীর থেকে দুষ্টু, খারাপ চরিত্রের, মন্দ চরিত্রের শয়তান, খবিস জিনকে বিতাড়িতকরণের জন্য আজকের পেশ করা এই আমল সম্পূর্ণ করলে তার বহুগুণের তাসির পরিলক্ষিত হবে ইনশাল্লাহ। আসলে এটি হলো রুহানি শক্তি। রোগীর শরীর থেকে জিন্নাতকে ভাগানোর জন্য আমেল ব্যক্তির মধ্যে আত্মিক শক্তি থাকা একান্ত প্রয়োজন। এর পাশাপাশি আরও অন্যান্য শক্তিশালী বা মহাশক্তিশালী আমলগুলি করার জন্য তার পূর্বে রুহানি শক্তি জাগ্রত করতে হয়। আজকের পেশ করা এই তদবির বা আমলটি সম্পূর্ণ করলে সেই সব শক্তিশালী বা মহাশক্তিশালী আমলগুলিতে তাসির পাওয়া যাবে, পূর্ণতা পাওয়া যাবে, আমলগুলিতে উত্তম মাত্রা, উত্তম ফলশ্রুতি পাওয়া যাবে ইনশাল্লাহ। আজকের পেশ করা এই রুহানি শক্তি জাগরণের আমলটি শক্ত প্রকৃতির হলেও এটি সম্পূর্ণ করে নেওয়া উত্তম হবে। অধিক গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ একটি আমল আজ আপনাদের নিকট পেশ করতে যাচ্ছি। যাই হোক, এই আমলটি করার জন্য ইসলামের যাবতীয় নিয়ম, কায়দা কানুন মান্য করা আবশ্যক। নাম্বার 1, আমলের দিনগুলিতে সঠিক সময় মতো সালাত আদায় করা। নাম্বার 2, সর্বদা পাক সাফ পাক পবিত্ররত থাকা। নাম্বার 3, আমলের জন্য 40টি দিন বেছে নেওয়া উত্তম। নাম্বার 4, আমলের দিনগুলিতে জালালি ফরজ আবশ্যক। নাম্বার 5, আমলের প্রথম দিন রিজালুল গায়েব এবং মুআক্কেল ফেরেশতার বিষয় স্মরণে রাখা। বাকি দিনগুলিতে কেবলামুখী হয়ে আমল করা। নাম্বার 6, 40 দিন নির্জন কক্ষে গোপনীয়তার সহিত আমল করা। নাম্বার 7, প্রত্যহ বা প্রতিদিন একই স্থানে, একই সময় ও একই নিয়ম মাফিক আমল করা। এইবার আমলের প্রসঙ্গে আসা যাক। যখন নতুন চন্দ্রমাস আরম্ভ হবে, সেই চন্দ্রমাসে প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রি থেকে এশার পর আমল শুরু করা। সেই দিন থেকে শুরু করে ক্রমাগত কোনো রকমের বিরতি না দিয়ে 40 দিন আমল করতে হবে। পাক সাফ পাক পবিত্র অজুরত অবস্থায় পবিত্র বস্ত্র পরিধানে নির্জন কক্ষে, কক্ষটিও বেশ কয়েকটি সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে এবং নিজের শরীরেও অধিক পরিমাণে সুগন্ধি আতর লাগিয়ে একখানি পবিত্র জায়নামাজে বসে আমল করা। আমলের পূর্বে রিজালুল গায়েবের বিষয়টি করে নেওয়া। যাই হোক, পবিত্র জায়নামাজে বসে বেশ কয়েকবার আস্তাগফার পাঠ করা, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করা। অতঃপর অত্যন্ত একাগ্র চিত্তে মন্থর গতিতে এই অংশটি সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটি পাঠ করা। পাঠ শেষ হলে পুনরায় 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়া। এই আমল সম্পূর্ণ হবার পর একমাত্র এক স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট আত্মিক শক্তি বহুগুণে বৃদ্ধির জন্য, তাতে পূর্ণতা প্রাপ্তির জন্য মোনাজাত করা। বিশেষ দ্রষ্টব্য। নাম্বার 1, আমলের পূর্বে আমেল ব্যক্তি সাধ্যমতো কিছু টাকা বা পয়সা কোনো মসজিদ, মাদ্রাসায় দিয়ে দেবেন। কোনো 3 জন বা 7 জন এতিম মিসকিনকে খাবার খেতে দেবেন আমেল ব্যক্তি। নাম্বার 2, আমল চলাকালীন বা আমলের পর অথবা আমল সম্পূর্ণ হবার পর আমেল ব্যক্তি কোনো উদ্ভিদ গোষ্ঠীর অর্থাৎ যে কোনো গাছ গাছালি, বৃক্ষাদির, তরু রাশির পাতা যাতে না ছিঁড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া। যতদিন এই আমল হাসিল থাকবে ততদিন এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। নাম্বার 3, আমল সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ 40 দিন পর তখন সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটি প্রত্যহ বা প্রতিদিন এশার পর বা একটি নির্দিষ্ট সময়ে 170 বার করে পাঠ করা। এই বিষয়টি আমলটিকে হাসিল রাখার জন্য বলা হলো। এই ছিল আজকের এক বিশেষ প্রকৃতির অত্যধিক তাৎপর্যময় একটি রুহানি শক্তি জাগ্রতের আমল। আর আজকের এই পেশ করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো অধিক মাত্রায় শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।